বন্ধুরা, এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে দেখিয়েছিলাম আমার খরগোশের বাচ্চাগুলো কতটা বড় হয়েছিল। আর আজকের ভিডিওতে দেখো সেই সাইজের বাচ্চাগুলো আজকের ঠিক কতটা বড় হয়ে গেছে। প্রত্যেকটা খরগোশের গায়ে কিন্তু লোম হয়ে গেছে। এখন ওরা ওর মায়ের কাছে দুধ খাচ্ছিল, ওর মা একটু উঠে চলে গেছে, তাই ওরা নিচে একটু ঘোরাঘুরি করছে। দেখো, যেরকম সাইজ দেখেছিলাম তার থেকে খরগোশগুলো একটু বড় হয়ে গেছে। আর ওর মা বাবা ওখানে গিয়ে কি আলোচনা করছে। আর কিন্তু খরগোশ বাচ্চাগুলোর গায়ে পুরো লোম ভর্তি হয়ে গেছে। সব কটা খরগোশই সাদা ধপধপ করছে। ওর মাটা আবার কাছে এসছে, তার কাছে বাচ্চাগুলো দেওয়া হয়েছে যদি একটু নিজে থেকে দুধ খাওয়ায়। আর যে খরগোশ দুটোকে দুধ খাওয়ানো হয়ে গেছে তাদেরকে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। ওর মাটা অল্প অল্প দুধ দিতে দিতে আবার ওদিকে চলে গেল। খরগোশ পোষার সবচেয়ে কষ্টকর জিনিস হলো যখন খরগোশের বাচ্চা হয় তখন তার বাচ্চাকে দুধ খাওয়ানো। তার কারণ বড় মা খরগোশ হঠাৎ করে তার বাচ্চাকে দুধ খেতে দিতে চায় না। তার পা ধরে তবেই তার বাচ্চাকে দুধ খাওয়ানো যায়। এই দেখো বন্ধুরা, মা খরগোশটাকে কীরমভাবে ধরে আমরা দুধ খাবো। আমার মা প্রথমে মেয়ে খরগোশটাকে ভালো করে হাত আর পা দুটো চেপে ধরে রেখেছে। তারপরে একটা একটা করে বাচ্চা খরগোশ নিয়ে তার গায়ের ওপরে ছেড়ে দেবো। আর বাচ্চা খরগোশগুলো আস্তে আস্তে দুধ খেতে আরম্ভ করবে। আর ওদিকে বাবা খরগোশটা ওদিকে এক একে ঘোরাঘুরি করছে। তো দেখো বন্ধুরা, সব কটা বাচ্চা খরগোশও কিন্তু আস্তে আস্তে দুধ খাচ্ছে। এরা দিনে মোট 3বার দুধ খায়, একবার সকালে, একবার বিকেলে আর একবার রাত্রে। এরকম করে করেই দেখতে দেখতে অনেক দিনই হয়ে গেল। খরগোশগুলো থেকে থেকে বড় হয়ে যাচ্ছে। আর ওদিকে বড় খরগোশটাকে আমি ধরে চাগিয়ে নিয়েছি। দেখো এ কিরাম চুপ করে আছে। এই খরগোশটা কিন্তু খুব আরাম খেতে ভালোবাসে। একে তুমি যত আদর করবে তত চুপ করে বসে থাকবে। আর ওদিকে মা খরগোশটা ছটফট করছে, বাচ্চাগুলো সব পড়ে গেল। আর বাবা খরগোশটা চুপ করে আমার কাছে বসে আছে, আর ওকে আমি আদর করে যাচ্ছি। তারপরে একটু ওকে নিয়ে নাচিয়ে নিয়ে তারপর নিচে আমি রেখে দেবো। আর ওদিকে মার খরগোশটা সব বাচ্চাগুলোকে মোটামুটি খাওয়ানো হয়ে এসছে। এবার আমি দেখাবো যে এই খরগোশগুলোকে আমি কোন জায়গায় রাখি। আগের দিনের ভিডিওতে বন্ধুরা দেখিয়েছিলাম যে আমার খরগোশ বাচ্চাগুলো কেমন ছিল। সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। দেখো, এখনও বড় খরগোশটাকে আমি কিন্তু আদর করে যাচ্ছি, আর ও চুপ করে বসেই আছে। ও কিন্তু আদর খেতে খুব ভালোবাসে। তারপরে সব বাচ্চা খরগোশগুলো আমি তুলে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর ছোট ছোট কান, এখনও কিন্তু ওদের চোখ ফোটেনি। কতদিন পরে চোখ ফুটবে তাও আমি জানি না। তারপরে আমি এবার ওদের সব ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর মা খরগোশটা চৌকির তলায় ঢুকে পড়েছিল, সে সেকেন্ডে বেরিয়ে এলো যে আমার বাচ্চাদের ঠিকঠাক রাখা হচ্ছে কিনা দেখতে। তারপরে প্রথমে একটা কাপড় চাপা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো উপরে একটা মাছের পেটির সোলার ঢাকনা। বন্ধুরা, যেহেতু এখন প্রচণ্ড শীতকাল তাই বাচ্চা খরগোশগুলো ঘরেই থাকে আর বড়গুলো থাকে আমার সাথে। তো তারপরে বড় খরগোশগুলো বাইরে বেরিয়ে এসছে, ওদের থাকার জায়গায় ওরা চলে গেছে। এবার এক এক করে ধরে নিয়ে আমি ওদের জায়গায় রেখে দিলাম। এবারে চাগিয়ে নিয়ে চলে যাব, যেখানে আমি থাকি সেখানেই ওদেরকে রেখে দেওয়া যেহেতু, তাই চলে গেলাম আমি আমাদের মাটির রান্নাঘরে। এখানে বড় খরগোশগুলোকে খেতে দেওয়া হয়েছে রাত্রিবেলা মুড়ি আর বিস্কুট। যেহেতু ওরা সারাদিন প্রচুর শাক পাতা খায় তাই রাত্রিবেলা আর শাক পাতা খেতে দিই না, তার কারণ যেহেতু শাক পাতা একটু ঠান্ডা থাকে তাই। তো বন্ধুরা, খরগোশ আমি এবার চাপা দিচ্ছি কেমনভাবে দেখো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। যেহেতু রাত্রিবেলা তাই জন্যই এত কিছু প্রোডাকশান দিয়ে রাখতে হচ্ছে, যাতে ভাম কটা শেষে আক্রমণ করতে না পারে।